আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু পরিবারের চাপে হয়তো প্রকাশ্যে হয়তো একটা ছবি দিতেও ভয় পাইতাম যে এই না উঠাই নিয়ে গায়েব করে দিবে, এরকম একটা আতঙ্কে আমরা থাকতাম। আসলে আমি লন্ডনে লেখাপড়া করে এসেছি, আমি লয়ের উপর লেখাপড়া করেছি, তারপর অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার করছি দেশে এসে। তো আমি বাংলাদেশের এরকম ভয়াবহ অবস্থা গত 16 বছরে যেটা করেছে, আমরা কথা বলতে পারতাম না, মানে বাক স্বাধীনতা ছিল না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিত, আবরার হত্যা হওয়ার পরে তো আরও আমাদের বাসায় যেমন এইটার যে আমরা কিছু স্ট্যাটাস দিলে আমাদের পরিবার লাফায় পড়তো এটা ডিলিট করো, মানে শেখ হাসিনার এগেনস্টে কোনো কথা বলা যাবে না। আরে আজব তো, কোন দেশে বাস করতেছি? আমার বাক স্বাধীনতা ছিল না, দম নিতে পারতাম না ভাই এরকম। এবং 5 ওয়াক্ত যে নামাজ পড়বো, এই নামাজের ভিতরে একটা ভয় ছিল যে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার মৌলবাদ ট্যাগ দেওয়া যাবে। এই যে ট্যাগিং খেলা, ব্লেমিং গেমিং, আরে আমি মুসলিম, আমি দাড়ি টুপি থাকতেই পারে। আমার পরিবার থেকে বলতো যে দাড়ি রাখা যাবে না, তুমি চাপ দাড়ি হলে রাখো, নামাজ পড়লে ঘরে পড়ো, কিন্তু বাসায় মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ো না, মানে তোমরা হাইলাইটেড হয়ে যাবা, একটা স্ট্যাটাস দিতে পারবো না। মানে আমি জানি আমি কী সব জিনিস থেকে হয়তো যে মানে বের হয়েছি, হয়তো টোটালি গুছায় বলতে পারবো না, অনেক জায়গায় অনেক কথা বলে আসছি। আমার ভালো লাগতেছে যে দেখেন বাশার আল আসাদ পতন হয়েছে, 50 বছরের এদের ক্ষমতা, বাচ্চাদার ক্ষমতা পতন হয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো এইভাবে প্রজন্মের পর প্রজন্ম একটা পরিবার পুরা জুলুম কইরা শোষণ করে যাবে, এটা হইতে পারে না। এখানে আমাদের সুন্দর করে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কিন্তু আমরা এটার অর্থই বুঝি না। একটু আগে একটা ভাইয়া বলে গেল আমার পাশে দাঁড়ায়, তখন আমার বলতে ইচ্ছা করলো কারেকশন করি যে দেখেন নেতা ক্রিয়েট করি, আমরাই নেতা ক্রিয়েট করি, আমরাই ভোট দিই। আমরা কাকে ভোট দিতেছি, কে নেতা হচ্ছে তাকে জিজ্ঞেস করার রাইট আছে। আমরা যখন দোকান থেকে একটা পণ্য কিনি ওইটার ব্যাপারে 10 বার জিজ্ঞেস করি এটা ভালো কি খারাপ, কিন্তু একটা নেতা যখন আমাদের কাছ থেকে ভোট নিয়ে যায় তখন আমরা খালি মানে আমার বাপে ধানের শীষ করছে, আমাকে ধানের শীষ করতে হবে, আমার বাবা নৌকা করছে, আমাকে নৌকা করতে হবে, এটা ধর্মের মতন না। হাসিনার বাবা যেটুক বাকশাল করছে ওর মেয়ে চেয়ে জঘন্য করে গেছে। এই যে আপনার আয়না ঘর বলেন, প্রথমে আইসেই কী করলো, ইন্ডিয়ার রয়ের মাধ্যমে আমাদের সেনাবাহিনীগুলো মেইন জায়গাটা বন্ধ করে দিল, তারপরে একটার পর একটা নির্বাচন করেই গেল। আর আমরা কি ভয়ে না এই ভাইয়াকে ধরতে, আমাকে তো ধরে নাই, আমি কথা বলবো এইভাবে করে আমাদের ডিভাইড অ্যান্ড রুল করে ও 16টা বছর রাজত্ব করে গেল। আমরা কথা বলতে পারি, যেই কথা বলতে বলতে তাকে আয়না ঘরে নিয়ে গেছে। আমি জানি আমি একটা ভুক্তভোগী, আমরা সুশীল সমাজ হয়ে একটা লেখা লিখতে পারতাম না, একটা কথা বলতে পারতাম না। আমলারা সব চোর হয়ে গেছে। একটা মন্ত্রী কিভাবে লক্ষ টাকা নিয়ে যায় যদি আমলারা তাকে বাজেট না বানায় দেয়? আমলারাই সবচেয়ে বড় চোর। আমলাদেরকে এখন চেঞ্জ করতে হবে তার মানসিকতা। একটা আমলার কয়েক হাজার কোটি টাকা। আপনারা ছাগল কাণ্ডে দেখেন, এই ছাগল কাণ্ড থেকেই তো হাসিনার পতনের শুরু হইল, তাই না? এটা তো বাংলাদেশের সব, কিন্তু ছাগলটাকে আল্লাহ মারে না। আল্লাহর খেলা দেখছেন, এখনো ওই ছাগল